দয়াল নবীজি বেহুশ হয়ে গেল, দাঁত ভেঙে গেল। বিশ্ব নবীজি কিছুদিন পর হুঁশ ফিরে পেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার চাচা কেন দেখতে, আমার চাচাকে কেন দেখতে পাই না? আমি হামজা কই, হানজালা কই রে, আব্দুল্লাহ কই রে, এদেরকে দেখতে কেন পাওয়া যায় না? এরা কত বড় ইমানদার বন্ধু রে, এরা ইসলামকে আলো করতে গিয়ে, ইসলামকে আলো করতে গিয়ে নিজের জানকে আল্লাহর রাস্তায় বাইয়ে দিয়েছে। নবীজি বললেন, সাহাবীরা রে, লাশগুলোকে জমা করে দাও, লাশগুলোকে জমা করে দাও। লাশগুলোকে জমা করতে 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 বন্ধুরে ৩-৪ জন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যায় না। আমির হামজা মারা গেছে, আমির হামজার লাশ খুঁজে পাওয়া যায় না, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, আব্দুল্লাহকে পাওয়া যায় না। কেন 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 কেন? একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর, বিদায় হয়ে যাওয়ার পর, শহীদ হয়ে যাওয়ার পর তার চোখ উঠিয়ে দেওয়া হয়েছে, তার গলা থেকে কেটে দেওয়া হয়েছে, তার গর্দানকে ছুটিয়ে দেওয়া হয়েছে। বিশ্বনবী বলেন, হে আল্লাহ, মানুষ হয়ে কি মানুষকে এমন করে কতল করতে পারে? মানুষ হয়ে কি মানুষকে এমন করে মারতে পারে? আল্লাহ, একজন মানুষের কি অন্য মানুষের মধ্যে কোনো দয়া নাই? ভাইজান আমার মায়ের আগে, আমার বেটিরা বোনেরা শুনে যান। নতুন বিয়ে করেছিলেন হানজালা, নতুন বিয়ে করেছিলেন হানজালা, বাসর রাতে শুয়েছিলেন, খবর হলো বিশ্বনবী মারা গেছে। নাই 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 নাই, বিবির সাথে মিলন হওয়ার পর, বিবির সাথে মিলন হওয়ার পর গোসল করার সময়টুকু পায়নি। দৌড়াতে 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 তিনি গাজওয়ায়ে উহুদে হাজির হয়েছিলেন, তিনিও উহুদে শহীদ হয়ে মারা যান। ভাইজান আমার, হানজালার বিবি আল্লাহর নবীর কাছে হাজির হয়েছে, খবর পেয়েছেন বিশ্ব নবী মারা গেছেন, গাজওয়ায়ে উহুদে খবর হয়েছে, এলান হয়েছে। গিয়ে দেখছেন আল্লাহর নবী মারা যায়নি, আল্লাহর নবীর চাবলের দাঁত ভেঙে দিয়েছেন, বিশ্ব নবীর লোহার হেলমেট ভেঙে দিয়েছেন। বিশ্ব নবী বেহুশ হয়েছিলেন, জ্ঞান ফিরে পেলেন। আল্লাহর নবীকে গিয়ে বলছেন, হানজালার বিবি, দয়ার নবী গো, আমার স্বামী মারা গেছে, আমার কোনো দুঃখ নাই। দয়ার নবী গো, আমার স্বামী শহীদ হয়েছে, মনে কোনো দুঃখ নাই। তবে দয়ার নবী গো, আজকে প্রথম রাত্রে স্বামীর পাশে আমি শুয়েছিলাম, খবর হয়েছে নবী মারা গেছে, আমার স্বামী দৌড় মেরেছে, গোসল করার সময়টুকু পাইনি। ও গো দয়ার নবীজি, আমি হানজালার বিবি, একটুখানি আপনি আমার স্বামীকে গোসল করিয়ে দেন। দয়ার নবী বললেন, হানজালার বিবি রে, ওরে আমার বেটি রে, শুনে নাও শুনে নাও, যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে গোসল দিতে হয় না। আমি হানজালার লাশটাকে দেখলাম, আল্লাহর 4 জন ফেরেশতারা ছেড়ে ধরে আছে, আর একজন আল্লাহর ফেরেশতা গোসল দিচ্ছে। ওদের বেটিরে, যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে গোসল দিতে হয় না। বন্ধুরে, এরা আল্লাহর রাস্তায় জান দিয়েছে, কত প্রকৃত ঈমানদার। তারা দুনিয়াকে বলে একবার ভাবেনি দুনিয়াতে এতদিন বাঁচবো, দুনিয়াতে অতদিন বাঁচবো। এরা দুনিয়ার কোনদিন লালচে পড়েনি, এরা শুধু আল্লাহর রাস্তায় জান দিয়ে 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 ইসলামকে আলো করেছে। একবার পড়েন সুবহানাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সেই যুগের সাহাবারা।
হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে তবে বেলাল ছাড়েনি কো ঈমান পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ